24 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এরপর দীর্ঘ 20 মাস ধরে দেশে ক্ষমতায় থাকা বিএনপি নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ করেনি। সেই সময়ে সাবেক স্পিকার ও এমপি ডক্টর শিরীন শারমিন চৌধুরী দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন, তবে গ্রেপ্তার বা আটক হওয়ার খবর নেই। কিন্তু চলতি বছরের 24 জুলাই হত্যা চেষ্টা মামলার অভিযোগে শিরীন শারমিনকে অভিযুক্ত করা হয় এবং অবশেষে গ্রেপ্তার করা হয়। আইনগত দিক থেকে দেখা যায় হত্যা চেষ্টা এবং সহিংসতার অভিযোগে মামলা দায়ের হওয়া এবং গ্রেপ্তার ও রিমান্ড আবেদন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার অংশ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার প্রেক্ষাপট এবং সময় নির্বাচনী এর গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছে। দীর্ঘ 20 মাস ধরে গ্রেপ্তার না করা এবং নতুন সরকার গঠনের পর প্রথম পর্যায়ে শীর্ষ পর্যায়ের কাউকে স্পর্শ না করা হলেও হঠাৎ করেই সাবেক স্পিকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিরীন শারমিনের গ্রেপ্তার শুধু একজন ব্যক্তির আইনি সমস্যা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি শক্তিশালী সিগন্যাল। সরকারের সদ্য পাশ হওয়া সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সুপারিশের পরই এই গ্রেপ্তার ঘটেছে। এর মাধ্যমে সরকার একটি বার্তা দিচ্ছে যে শুধু সংগঠন বা দলকে নিয়ন্ত্রণ করলেই হবে না, নেতৃত্বকেও আইনের আওতায় আনতে হবে।